বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারবালার পর পর্ব 2। আজরের স্ত্রী বলিলেন, এই হুসেন বিবি ফাতেমার অঞ্চলের নিধি, নয়নের পুত্তলি ছিলেন। হায় হায়, তাহারই দশা। এ জীবন থাক আর যাক, প্রভাত হইতে না হইতেই আমরা এই পবিত্র মস্তক লইয়া কারবালায় যাইব। শেষে ভাগ্যে যাহা থাকে হইবে। পুত্ররা বলিল, আমাদের জীবন পণ, তথাপি কিছুতেই সৈনিক হস্তে এ মস্তক প্রত্যার্পণ করিব না। প্রাতে সৈনিককে বিদায় করিয়া সকলে একত্রে কারবালা যাইব। পুনরায় আজর বলিতে লাগিলেন, ধার্মিকের হৃদয় এক, ঈশ্বর ভক্তির মন এক, আত্মা এক। ধর্ম কি কখনো দুই হইতে পারে? সম্বন্ধ নাই, আত্মীয়তা নাই, কথায় বলে রক্তে রক্তে লেশমাত্র যোগাযোগ নাই। তবে তাহার দুঃখে তোমাদের প্রাণে আঘাত লাগিল কেন? বলো দেখি, তাহার জন্য তোমাদের জীবন উৎসর্গ করিবে কেন? ধার্মিকের জীবন কাহার না আদরের, ঈশ্বর প্রেমিক কাহার না যত্নের। তোমাদের কথা শুনিয়া, সাহস দেখিয়া প্রাণ শীতল হইল। পরোপকার ব্রতে জীবনপণ কথাটি শুনিয়া কর্ণ জোড়াইল। তোমাদের সাহসে গৃহে থাকিলাম, প্রাণ দিব, কিন্তু শির দামেশকে লইয়া যাইতে দিব না। পরস্পর সকলেই হুসেনের প্রসঙ্গ লইয়া রজনী অতিবাহিত করিতে লাগিলেন। প্রভাত হইতে সন্ধ্যা পর্যন্ত কারবালা প্রান্তরে যে লোমহর্ষক ঘটনা ঘটিয়াছে তাহা জগৎ দেখিয়াছে। নিশাদেবী জগৎকে আবার নতুন ঘটনা দেখাইতেছে। জগৎ লোচন রবিদেবকে পূর্ব গগন প্রান্তে বসাইয়া নিজে অন্তর্ধান হইবার উদ্যোগ করিতেছে। জগৎ কল্ল দেখিয়াছে, আজ আবার দেখুক। নিঃস্বার্থ প্রেমের আদর্শ দেখুক, পবিত্র জীবনের যথার্থ প্রণয় দেখুক, সাধু জীবনের ভক্তি দেখুক। ধর্মের দেশ, ধর্মে হিংসা মানুষের শরীরে আছে কিনা তাহার দৃষ্টান্ত দেখুক। ভ্রাতা ভগ্নী পুত্র যায়া পরিবার পরিজন বিয়োগ হইলে লোকে কাঁদিতে থাকে। জীবনকে অতি তুচ্ছ জ্ঞানে জীবন থাকিতে জীবন লীলা ইতি করিতে ইচ্ছা করে। পরের জন্য যে কাঁদিতে হয় না, প্রাণ দিতে হয় না, তাহারও জ্বলন্ত প্রমাণ আজ দেখুক। শিক্ষা করুক, সহানুভূতি কাহাকে বলে, মানুষের পরিচয় কি, মহাশক্তি সম্পন্ন হৃদয়ের ক্ষমতা কি, নশ্বর জীবনে অবিনশ্বর কি, আজ ভালো করিয়া দেখুক। জগৎ জাগিল, পূর্ব গগন লোহিত রেখায় পরিশোভিত হইল। সীমার শয্যা হইতে উঠিয়া প্রাতক্রিয়াতি সমাপন করিল। সজ্জিত হইয়া বর্ষা হস্তে দণ্ডায়মান এবং উচ্চস্বরে বলিল, ওহে, আমি আর বিলম্ব করিতে পারিব না। আমার রক্ষিত মস্তক আনিয়া দাও, শীঘ্রই চলিয়া যাইব। আজর বহির্ভাগে আসিয়া বলিলেন, ভ্রাত, তোমার নাম কি শুনিতে চাই, আর তুমি কোন ঈশ্বরের সৃষ্টিজীব তাহাও জানিতে চাই। ভাই, রাগ করিও না। ধর্মনীতি, রাজনীতি, যুদ্ধনীতি, অর্থনীতি, যুক্তি, বিধি ব্যবস্থা, ইহার কিছুতেই এ কথা পাওয়া যায় না যে শত্রুর মৃত শরীরেও শত্রুতা সাধন করিতে হয়। বন্য পশু এবং অসভ্য জাতিরাই গত জীবনে শত্রু শরীরে নানা প্রকার লাঞ্ছনা দিয়া মনে মনে আনন্দ অনুভব করিত। ভ্রাত, তোমার রাজা সুসভ্য, তুমিও দিব্য সভ্য। এই অবস্থায় এই পশুর আচরণ কেন ভাই? রাতে আমাকে আশ্রয় দিয়াছ, তোমার প্রদত্ত অন্নে উদর পূরণ করিয়াছি। সুতরাং সীমারে বর্ষা হইতে রক্ষা পাইলে সাবধান, এ সকল হিতোপদেশ আর কখনো মুখে আনিও না। তোমার এই হিতোপদেশ তোমার মনেই থাকুক। ভাই সাহেব, ধর্মগুরু, স্বার্থপর পীর, লোভী মৌলবী জগতে অনেক আছে, অনেক দেখিয়াছি, আজও দেখিলাম। তোমার ধর্ম কাহিনী, তোমার রাজনৈতিক উপদেশ, তোমার যুক্তি, কারণ, বিধি ব্যবস্থা সমদয় তুলিয়া রাখো। ধর্ম অবতারের ধূর্ততা, চাতুরতা সীমারের বুঝিতে আর বাকি নাই। এ কথায় মহাবীর সীমার ভুলিবে না। আর এ মোটা কথা কে না বুঝিবে যে
হুসেনের মস্তক তোমার নিকটে রাখিয়া যাই, আর তুমি দামেস্কে যাইয়া মহারাজের নিকট বাহাদুরি জানাইয়া 1,00,000 টাকা পুরস্কার লাভ করো। যদি ভালাই চাও, যদি প্রাণ বাঁচাইতে ইচ্ছা করো, যদি কিছুদিন জগতের মুখ দেখিতে বাসনা হয়, তবে শীঘ্র হুসেনের মাথা আনিয়া দাও। ওরে ভাই, আমি তোমার মতো স্বার্থপর অর্থলোভী নহি। আমি দেবতার নাম করিয়া বলিতেছি, অর্থ লালসায় হুসেনের মস্তক কখনোই দামেস্কে লইয়া যাইব না। টাকা অতি তুচ্ছ পদার্থ। উচ্চ হৃদয়ে টাকার ঘাত প্রতিঘাত নাই। দয়া দাক্ষিণ্য ধর্ম সুনাম যশকৃতি পর দুঃখে কাতরতা, এ সকল মহামূল্যের রত্নের নিকট টাকার মূল্য কিরে ভাই? ওহে ধার্মিক প্রবর, আমি ও সকল কথা অনেক জানি। টাকা যে কি জিনিস তাহাও আমি ভালো করিয়া চিনি। মুখে অনেকেই টাকা অতি তুচ্ছ, অনর্থের মূল বলিয়া থাকে, কিন্তু জগৎ এমনি ভয়ানক স্থান, টাকা না থাকিলে তাহার স্থান কোথাও নাই। সমাজে নাই, স্বজাতির নিকট নাই, ভ্রাতা ভগ্নীর নিকট কথাটার প্রত্যাশা নাই। স্ত্রী ন্যায় ভালোবাসে বলত জগতে আর কে আছে? টাকা না থাকিলে অমন অকৃত্রিম ভালোবাসারও আশা নাই। কাহারও নিকট সম্মান নাই। টাকা না থাকিলে রাজায় চেনে না, সাধারণে মান্য করে না, বিপদে জ্ঞান থাকে না। জন্মমাত্র টাকা, জীবনে টাকা, জীবন আনতেও টাকা। জগৎ টাকারই খেলা। টাকা যে কি পদার্থ তাহা তুমি চেনো আর নাই চেনো, আমি বেশ চিনি। আর তুমি নিশ্চয় জানিও, আমি নেহাত বৃক্ষ নহি যে আপন লাভালাভ বেশ বুঝিতে পারি। যদি ভালো চাও, যদি আপন প্রাণ বাঁচাইতে চাও, তবে শীঘ্রই খণ্ডিত মস্তক আনিয়া দাও। রাজদ্রোহীর শাস্তি কি? ওরে পাগল, রাজদ্রোহীর শাস্তি কি তাহা জানো? রাজদ্রোহীর শাস্তি আমি বিশেষ রূপে জানি। দেখো ভাই, তোমার সহিত বাদ বিসম্বাদ ও কৌশল করিবার ইচ্ছা মাত্র আমার নাই। তুমি মহারাজ এজিদের সৈনিক, আমি তাহার অধীনস্থ প্রজা। সাধ্য কি রাজকর্মচারীর আদেশ অবহেলা করি? একটু অপেক্ষা করো, খণ্ডিত শির আনিয়া দিতেছি। মস্তক পাইলে তো তুমি ভাই ক্ষান্ত হও। হ্যাঁ, মস্তক পাইলেই আমি চলিয়া যাইব। ক্ষণক কালও এখানে থাকিব না। আর ইহাও বলিতেছি, মহারাজের নিকট তোমার ভালো কথাই বলিব। আমাকে আদর আহ্লাদের স্থান দিয়াছ, অভ্যর্থনা করিয়াছ, সকলই বলিব। হয়তো ঘরে বসিয়া কিছু পুরস্কারও পাইতে পারো। শীঘ্র আনিয়া দাও। আদর স্ত্রী পুত্রের নিকট যাইয়া বিষণ্ণভাবে বলিলেন, হুসেনের মস্তক রাখিতে সংকল্প করিয়াছিলাম, তাহা বুঝি ঘটিল না। মস্তক না লইয়া সৈনিক পুরুষ কিছুতেই যাইতে চাহিতেছে না। আমি তোমাদের সাহায্যে সৈনিক পুরুষের এহকালের মতো 1,00,000 টাকা প্রাপ্তির আশা এই স্থানে মিঠাইয়ে দিতে পারিতাম, কিন্তু আমি স্বয়ং যাচনা করিয়া হুসেনের মস্তক আপন তত্ত্বাবধানে রাখিয়াছি। আবার সেও বিশ্বাস করিয়া আমার হস্তে সমর্পণ করিয়াছে। এই অবস্থায় উহার প্রাণ বধ করিলে সম্পূর্ণ বিশ্বাসঘাতকতার সহিত নরহত্যা পাপে পঙ্কিলে ডুবিত হয়। রাজ অনুচর, রাজকর্মচারী, রাজ আশ্রিত লোককে প্রজা হইয়া প্রাণে মারা সেও মহাপাপ। আমার স্থির সিদ্ধান্ত এই যে, নিজ মস্তক স্কন্ধপুরী রাখিয়া হুসেনের মস্তক সৈনিক হস্তে কখনোই দিব না। তোমরা ওই খড়গ দ্বারা আমার মস্তক দেহ হইতে বিচ্ছিন্ন করিয়া সৈনিকের হস্তে দাও। সে বর্ষায় বিদ্ধ করুক। খণ্ডিত শির প্রাপ্ত হইলে সে তিলার্ধ কালও বিলম্ব করিবে না, প্রতিজ্ঞা করিয়াছে। তোমরা যত্নে শহীদ হুসেনের মস্তক কারবালায় লইয়া দেহের সন্ধান করিয়া অন্ত্যেষ্টিক্রিয়ার উদ্যোগ করিবে, এই আমার উপদেশ। সাবধান, কেহ ইহার অন্যথা করিবে না। আজরের জ্যেষ্ঠ পুত্র সায়াদ বলিতে লাগিলেন, পিতা, আমরা ভাতৃত্রয় বর্তমান থাকিতে আপনার মস্তক দেহ হইতে বিচ্ছিন্ন হইবে, এ কি কথা? আমরা কি পিতার উপযুক্ত নহি? আমাদের অন্তরে কি পিতৃভক্তির কণা মাত্র স্থান পায় নাই? আমরা কি এমনই নরাকার পশু যে স্বহস্তে পিতৃমস্তক ছেদন করিব? ধিক আমাদের জীবনে, ধিক আমাদের মনুষ্যত্বে, যে
পিতার ঐরসে জন্মগ্রহণ করিয়াছি, জগতের মুখ দেখিয়াছি, মানুষের পরিচয়ে মানুষের সহিত মিশিয়াছি, সেই পিতার শির যে কারণে দেহ থেকে বিচ্ছিন্ন হইবে, সে কারণের উপকরণ কি আমরা হইতে পারি না? পিতা, আর বিলম্ব করিবেন না। খণ্ডিত মস্তক প্রাপ্ত হইলে যদি সৈনিক পুরুষ চলিয়া যায়, তবে আমার মস্তক লইয়া তাহার হস্তে প্রদান করুন, সকল ঘোল মিঠিয়া যাও। ধন্য ছায়াত, তুমি ধন্য, জগতে তুমি ধন্য, পরোপকার ব্রতে তুমি যথার্থ দীক্ষিত। তোমার জন্ম সার্থক, আমারও জীবন সার্থক। যে উদরে জন্মিয়াছ সে উদরও সার্থক। প্রাণাধিক, জগতে জন্মিয়া পশু পক্ষীদের ন্যায় নিজ উদর পরিপোষণ করিয়া চলিয়া গেলে মনুষ্যত্ব কোথায়? ইহা বলিয়া আজর দোলায়মান খড়গ টানিয়া হস্ত উত্তোলন করিলেন। পরের জন্য, বিশেষত খণ্ডিত মস্তকের জন্য আজর হৃদয়ে হৃদয়, আত্মার আত্মা, প্রাণের প্রাণ, জ্যেষ্ঠ পুত্রে গ্রেবা লক্ষ্য করিয়া খড়গ উত্তোলন করিলেন। পিতার হস্ত উত্তোলনের ইঙ্গিত দেখিয়া ছায়াত গ্রীবা নত করিলেন। আজরের স্ত্রী চক্ষু মুদিত করিলেন। কবির কল্পনার আখি ধা ধা লাগিয়া বন্ধ হইয়া গেল। সুতরাং কি ঘটিল, কি হইল, লেখনী তাহা প্রকাশ করিতে পারিল না। ধন্যবাদ।